শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করছি খুব ভালো আছে। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। দুপুরে খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি। দুপুর বলতে এখন প্রায় 3:30 বাজছে। কারণ এত গরম যে গরম রান্না করেছি, মানে গরম ভাত খেতে ইচ্ছেই করছিল না। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি সব লাস্টে, মানে ভাত যখন ঠান্ডা হয়ে যায় তারপরে খাচ্ছি। তো আজকে দুপুরে কী কী মেনু হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে গরম গরম ভাত, সাথে রয়েছে এটা হচ্ছে আমের ঝোল, ঠিক আছে। মানে কালো জিরে ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে আমটা সিদ্ধ করে ঢেলে দিয়েছি চিনি নুন মিষ্টি দিয়ে। এখানে রয়েছে কুমড়ো আলু, কাঁচা কুমড়ো আলু, তারপরে পুঁই শাক দিয়ে তরকারি। আর এখানে রয়েছে মাছের সর্ষে পোস্ত পাতলা করে। তো এটাই ছিল আজকের মেনু। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, তো আমি দরজা জানলা লাগিয়ে দিয়েছি, কারেন্ট নেই। তো এখন আমি মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে খাচ্ছি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, ভালো লাগবে। তো পুঁই শাকটা আমার খুব ভালো লাগে। আজকে সর্ষে বাটা দিয়েছি, অন্যদিন শুধু ফোড়ন দিয়ে করি। চিংড়ি মাছ দেওয়ার খুব ইচ্ছে ছিল, পাড়াতে চিংড়ি মাছ আসেনি। পুঁই শাকটা কিন্তু আমাদের গাছের। কুমড়োর তরকারি পুঁই শাক না দিলে আমার একদম ভালো লাগে না। ডাঁটাগুলো একদম সরু সরু, আর বাজারে যে ডাঁটাগুলো বিক্রি হয় সেগুলো কি মোটা মোটা। এখন একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, কারণ বৃষ্টি হচ্ছে বলে। প্রচণ্ড ঝড় উঠেছিল। তোমার দাদাভাই অনেকগুলো আম কুড়ি পেয়েছে, খেয়ে নিয়ে দিয়ে দেখাচ্ছি। পুঁই শাক দিয়ে খাওয়া হয়ে গেল ভাত। এবার এই সব ভাতটা খাবো এই যে মাছের সর্ষে পোস্ত দিয়ে। অল্প একটু পোস্ত ছিল তাই দিয়েছি, আর মাছের পিসটা ছোট হয়েছে তাই না। বেশি বড় করিনি, যেহেতু দুবেলা করতে হবে। রাতের জন্য ভাতের চাল দিয়ে দিয়েছি, জলচাকা ভাত খাবো। আর যা মাছ নিয়েছি সবার খাওয়া হয়ে গেছে, আর 4 পিস আছে রাতের জন্য। হুম, ফ্রিজে লেবু ছিল, লেবুটা থাকলে দারুণ লাগতো। মাছটা দেখছো হেব্বি মাছ। আর এখন যা গরম পড়েছে, এরকম আম ঝোল খাওয়া না খুব ভালো। তো খেয়ে দেখি। হুম, আমার মেয়ে চাটনি খাবে না, শুধু বলবে মা আমগুলো এইভাবে রান্না করো। খাওয়া দাওয়ার পর একটু ঘরগুলো পরিষ্কার করব, তারপরে যাব মেয়েকে টিউশন দিতে। খুব গরম পড়েছিল। তো যাই হোক, এটাই ছিল আজকের মেনু। খুব ভালো লাগলো খেতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তবে না, না, ফোন কাটিনি, ভিডিও কাটিনি, কারণ তোমাদের দাদাভাই কতগুলো আম কুড়ি পেয়েছে সেটা তোমাদের দেখাই। আর এটা হচ্ছে রুই মাছ, আমি নিয়েছিলাম ফ্যাচার দিকের অংশ। প্রচুর কাঁটা।
কবে থেকে যে ইলিশ মাছ খেতে মন হচ্ছে, কিন্তু এত দাম, কিনতে পারবো না। সামনে মাসে খাবো। সামনে মাসের 4-5 তারিখ করে ইলিশ মাছ আনবই। এই যে কতগুলো আম কুড়িয়ে পেয়েছে দেখতেই পাচ্ছ তোমাদের দাদা ভাই। আমগুলো কালকে কাটবো, দিয়ে রোদে দেবো। এখানে একটা ফাটা রয়েছে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো।